আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা ইয়াসিন এর 12 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রহিয়াছে এর স্বভাব, এবং যত মানুষ এই পন্থার ওপর আমল করবে তাদের স্বভাব, অথচ পালনকারীদের স্বভাব মোটেও হ্রাস করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রবর্তন করে সে তার গুনাহ ভোগ করবে, এবং যত মানুষ এই কুপ্রথা পালন করতে থাকবে তাদের গুনাহ তার আমলনামায় লিখিত হবে, অথচ আমলকারীর গুনাহ হ্রাস করা হবে না। মুসলিম শরীফ 1017 নম্বর হাদিস। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায়, আর আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। এখানে যা তারা পিছনে রেখে যায় তাও লিপিবদ্ধ করার ঘোষণা আয়াতে এসেছে, অর্থাৎ তাদের সম্পাদিত কর্মসমূহ ন্যায় কর্মসমূহের ক্রিয়া প্রতিক্রিয়াও লিপিবদ্ধ করা হয়। আয়াতে বর্ণিত আসর শব্দটি দু ধরনের অর্থ করা হয়ে থাকে। এক, এর অর্থ কেউ মানুষকে দ্বীনি শিক্ষা দিল, বিধিবিধান বর্ণনা করল, অথবা কোনো পুস্তক রচনা করল যার দ্বারা মানুষের দ্বীনি উপকারিতা লাভ করা যায়, অথবা ওয়াকফ ইত্যাদি ধরনের কোনো জনহিতকর কাজ করল। তার এই সৎকর্মের ক্রিয়া প্রতিক্রিয়া যদ্দূর পৌঁছাবে এবং যতদিন পর্যন্ত পৌঁছাতে থাকবে সবই তার আমলনামায় লিখিত হতে থাকবে। অনুরূপভাবে কোনো রকম মন্দ কার্য যার মন্দ ফলাফল ও ক্রিয়া পৃথিবীতে থেকে যায়, কেউ যদি নিপীড়নমূলক আইন কানুন প্রবর্তন করে কিংবা এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমূল আখলাককে ধ্বংস করে দেয়, কিংবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে, তবে তার এই মন্দ কর্মের ফলাফল ও প্রভাব যে পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত তা দুনিয়াতে কায়েম থাকবে ততদিন তার আমলনামায় সব লিখিত হতে থাকবে। ইবনে কাসির। দ্বিতীয়ত, আসারহ শব্দের অর্থ পদঙ্ক হয়ে থাকে। হাদিসে এসছে, কেউ সলাতের জন্য মসজিদে গমন করলে তার প্রতি পদক্ষেপে সওয়াব লেখা হয়। মুসলিম শরীফ 1070 নম্বর হাদিস। কোনো বর্ণনায় থেকে জানা যায় যে এখানে আসরাহ বলতে এই পদঙ্ক বোঝানো হয়েছে। সলাতের সওয়াব যেমন লেখা হয়, তেমনি সলাতে যাওয়ার সময় যত পদক্ষেপ হতে থাকে তাও প্রতি পদক্ষেপে একটি করে পূর্ণ লেখা হয়। বাসগৃহ মসজিদে নববী থেকে দূরে অবস্থিত ছিল। তারা মসজিদের কাছাকাছি বাসগৃহ নির্মাণ করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তা থেকে বিরত করলেন এবং বললেন, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, দূর থেকে হেঁটে মসজিদে এলে পদক্ষেপ যত বেশি হবে তোমাদের স্বভাবও তত বেশি হবে। মুসলিম শরীফ 665 নম্বর হাদিস। আজকের মতো এতটুকু।